এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আগামী ৩-৪ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকাল থেকেই হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা গড়ালেই রীতিমতো দগদগ করে ঘামছে সূর্যের গনগনে রোদের তেজে। এর মধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তরের সুখবর। একাধিক জেলায় আজও বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আজ বৃষ্টিসহ বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। তবে শুক্রবার এবং শনিবার কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবারও রবিবার থেকে এবং সোমবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে সোমবার থেকে আবারও ঝড় বৃষ্টির স্পেল তৈরি হবে বাংলা জুড়ে। তো এই মুহূর্তে দেখুন কোন কোন জেলাগুলিতে কেমন তাপমাত্রা রয়েছে। আমরা একটু চোখ বুলিয়ে নিই, তারপরে দেখব আজ কখন থেকে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি, কোথায় কোথায় আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এই মুহূর্তের কি আপডেট পাওয়া যাচ্ছে সরাসরি আপনাদের সাথে লাইভ আপডেটে দেখিয়ে দেব। দেখুন এই মুহূর্তে আজ কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 39 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁই। কলকাতায় আজ 39 ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি আরামবাগ হুগলিতে 35 থেকে 36 ডিগ্রি। এদিকে বাঁকুড়াতে আজ 39 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি এদিকে গুসকরাতে 38 থেকে 39 ডিগ্রি। দুর্গাপুরে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় আজ 38 থেকে 39 ডিগ্রি ঘরে তাপমাত্রা। এদিকে আসানসোল এবং চিত্তরঞ্জনের অবস্থাটা কিন্তু তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, পাশাপাশি রামপুরহাট, ডুমকা সব জায়গাতেই 40 থেকে 41 ডিগ্রি। ধুলিয়ানে 42 থেকে 43 ডিগ্রি ঘরে তাপমাত্রা। মালদায় 40 ডিগ্রি, রাজমহলে 40 ডিগ্রি। একাধিক জেলায় কিন্তু আজ তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। তবে কিন্তু আবারও বৃষ্টির সুখবরে কিন্তু বেশ কিছুটা স্বস্তি পাচ্ছে বঙ্গবাসী। তবে এদিকে ঢাকা সহ কুমিল্লা, ঢাকার কিছু অংশ সহ কুমিল্লা এবং সিলেট বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ আজ 38 থেকে 39 এবং 40 ছোবে এমন কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে আজ রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা আপনাদেরকে দেখালাম। এবার সরাসরি চলে আসবো আমরা বজ্র বৃষ্টি মোড়ে এবং দেখব কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কখন থেকে হতে পারে বৃষ্টি। এ বিষয়ে আপনাদের সাথে সম্পূর্ণ সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানাবো। দেখুন আজ কিন্তু নদিয়া সহ এদিকে উত্তর 24 পরগনার একাধিক অংশে বৃষ্টিসহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চাকদহ, পাশাপাশি এদিকে উত্তর 24 পরগনার বনগাঁও, পাশাপাশি চন্দননগর এবং হাবড়ায় একটু ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি এদিকে কোচতপুর, এদিকে রয়েছে বারুইপুর এবং জয়নগর মাজিলপুরের কিছুটা অংশ এবং হলদিয়া এই অংশে আজ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল সন্ধ্যার পর থেকেই বেশ আকাশ কিছুটা কালো করে ঝেঁপে আসতে পারে বৃষ্টি। তবে ঝোড়ো হাওয়া কিন্তু তার সাথে বইতে পারে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই। এছাড়া বালুরঘাট, এদিকে রংপুর, পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, শিলিগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জেলাগুলিতে আজ বৃষ্টিসহ ভালো পরিমাণে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের কিন্তু আজ বংশী থেকে শুরু করে একাধিক জেলাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল, খুলনা বিভাগ এবং কলাপাড়া সহ পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন এই অংশে আজ বজ্রপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা আজ বৃহস্পতিবার। তবে আগামীকাল শুক্রবার এবং শনিবার কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই 2 দিন প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে শুরু করে হাওড়া, হুগলি, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতে একটু হালকা সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যেমন শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই অংশে শুক্রবার আগামীকাল বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং শনিবারও কিন্তু একই অবস্থা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ার কিছু
অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার 11 তারিখ। তবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে সোমবার থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টির স্পেল শুরু হয়ে যাবে। সোমবার থেকে ঠিক আবারও কলকাতার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সব জায়গাতেই কিন্তু ঝেঁপে চলবে বৃষ্টি, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপের একটা আশঙ্কা দেখা দিয়েছে। আর তার জেরেই আবারও দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের স্পেল চলবে সোমবার 12 তারিখ থেকে। দেখুন, এদিকে কলকাতা, উলুবেড়িয়া, এদিকে বারুইপুর, খড়দহ, কোলাঘাট, তমলুক, বালিচক, পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে এদিকে হলদিয়া, পাশাপাশি রয়েছে এদিকে জলেশ্বর, এদিকে অর্থাৎ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এই যে শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সব জেলাতেই কিন্তু বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সোমবার থেকে আবারও থাকবে। তবে এদিকে কিন্তু পাশাপাশি রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং এবং শিলিগুড়ি কিছু অংশে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবারও খুব প্রচণ্ড গরমের মধ্যে স্বস্তি দিতে কিন্তু বৃষ্টিপাত এর একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও সোমবার কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ এবং ত্রিপুরার আগরতলা, লাখাই, আমবাসা এসব অংশেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাত চলবে এবং ফরিদপুর সহ মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাইকুপা এসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা সোমবার 12 তারিখ। বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে ঢুকছে। এর কারণে কিন্তু আবারও জলীয় বাষ্পের কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং সেই থেকেই কিন্তু আবার সোমবার থেকে একটা শান্তিপূর্ণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার একাধিক জেলাগুলিতে কালবৈশাখী হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অংশে যেমন নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এসবের মধ্যে কিছু কিছু অংশে কিন্তু কালবৈশাখী ঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে মঙ্গলবারের কী অবস্থা, মঙ্গলবারের যে আপডেট 13 তারিখ, তাতে কিন্তু দেখা যাচ্ছে, দেখুন মঙ্গলবারের যে আপডেট তাতে কলকাতায় কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া এবং কলকাতা সহ নিউ টাউন, পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মঙ্গলবার বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে প্রবল কালবৈশাখী সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে এবং ঝড় বৃষ্টির একটা ভালো স্পেল চলবে বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে ঢাকা সহ শুরু করে কাপাসিয়া, এদিকে আগরতলা, ত্রিপুরার এবং আমবাসা, কুমিল্লা, পাশাপাশি আমরাপাড়া, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, সেনবার্গ, এছাড়াও কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, মদন, মৌলভীবাজার এইসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।